চা বিক্রির পাশাপাশি মোবাইল ফোনের আসক্তি দূর করতে দোকানে পাঠাগার গড়েছেন হারুন। দোকানটি অন্যের একটি ভাতের হোটেলের বারান্দায়। তারপরেও একটু জায়গায় কয়েকটি টেবিলে বসতে দেন পাঠকদের। বই রাখার জন্য নেই কোনো বুকশেলফ। আরটিভির এই প্রতিবেদনের পর হারুনের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। ওনাটাকে ছেড়ে দিয়ে আমি ময়মনসিংহ আসি এবং এসে ওনার সাথে সাক্ষাৎ করলাম। উনি আমার কাজের বিষয়গুলো, আমি কি করেছি, চায়ের দোকান, আমার লেখাপড়া কতটুকু, বা আমি চায়ের দোকান দিয়ে কি করছি, এসব বিষয়ে জিজ্ঞেস করেছে। আশ্বাস দিয়েছেন যে আমার এই ভালো কাজের পাশে উনি সবসময় হাঁটবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট সহযোগিতা করবেন। একজন চা বিক্রেতা হিসাবে একজন বিভাগীয় কমিশনার কাছে এটা আমার সবচেয়ে বড় পাওয়া। গত ৮ জুলাই চা দোকান তো নয়, যেন আস্ত একটি পাঠাগার শিরোনামের সংবাদ প্রকাশ হয় আরটিভিতে। সংবাদটি নজরে আসে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের। হারুনের এমন উদ্যোগে খুশি হন তিনি। পরে তাকে তিনি ডেকে পাঠান। প্রজন্মকে ভার্চুয়াল জগৎ থেকে বই পড়ায় ফিরিয়ে নিয়ে আসা, এটার তো কোনো বিকল্প নাই। আসলে বই পড়ার কোনো বিকল্প নাই, বই পড়াতেই হবে। সেই কাজটা কার করার কথা ছিল? আপনার আমার করার কথা ছিল। আমরা কিন্তু করছি না। কে করছে? একজন চার দোকানি, তার নাম হারুন, সে করছে। তো আপনি যখন আমাকে আসলে, আমি আপনাদের এই রিপোর্টটা যখন দেখেছি, তো আমার আসলে ওকে দেখতে ইচ্ছে করেছে। যে কাজটা আমি পারছি না, আপনি পারছেন না, সেই কাজটা ও এত সীমাবদ্ধতা সত্ত্বেও ও করার উদ্যোগ নিয়েছে। ও কতটুকু সফল হয়েছে সেটা পরে বলবো, কিন্তু ও যে উদ্যোগটা নিয়েছে, ওর চিন্তা চেতনার মধ্যে যে ও বিশ্বাস করেছে যে এটা করা যায়, এই জন্য আমার মনে হয়েছে ও স্যালুটেবল, ওকে স্যালুট করা উচিত। তরুণ প্রজন্মকে ভার্চুয়াল যন্ত্র থেকে ফিরিয়ে আনতে বই পড়ানোর অভ্যাসের কোনো বিকল্প নেই। হারুনের এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি তিনি চা বিক্রেতা হারুনকে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন, যাতে পাঠাগারের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। আলাপচারিতায় শুনেন অভাব অনটনের মাঝেও হারুনের চায়ের দোকানে পাঠাগার স্থাপনের গল্প। শোনেন পারিবারিক অভাব অনটনের কথা। হারুনের স্বপ্নের পাঠাগার স্থাপনের ইচ্ছা পূরণের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমার বিভাগে এরকম একটি ছেলে কাজ করছে, তো ছেলেটিকে না দেখলে হবে কেন? সেই জন্যই আসলে ওকে দেখতে ইচ্ছে করলো। আর রিপোর্টে যে বিষয়গুলি ছিল, আসলে এখন তো ওর সঙ্গে কথা বললাম আমি, এবং কথা বলে দেখলাম যে শুধুমাত্র বই পড়াচ্ছে না ও। আপনি দেখেন, দীর্ঘকাল আমরা তাদের সম্মান দিতে পারি না, অনেক কিছু করতে পারি না, এখন মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। কিন্তু এই ছেলেটি দেখেন, ও মুক্তিযুদ্ধ দেখেনি, ওর বয়স কিন্তু খুব কম, এবং তার এই চমৎকার যে স্বপ্নটা, যে ইচ্ছেগুলি, সেই ইচ্ছেগুলি পূরণের করার সাথে আমি থাকতে চাই। চা দোকান চালানোর পাশাপাশি হারুন গ্রামে এ পাঠাগার নিয়মিত চালিয়ে যাবেন এবং তার এ চেষ্টা হাজারো তরুণদের জন্য অনুপ্রেরণা হবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, আরটিভি।